তুই এখানে চল। কেন ভাইয়া, কি হয়েছে? না তেমন কিছুই না, চল আমার সাথে। ভাইয়া, ও আকাশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? ও ভাইয়া মানে মানে ও মানে কি মানে মানে করছিস? ভাইয়া, ভাবি তোমাকে কিছু বলেনি? কি বলবে? মানে আমি আর আকাশ দুজন দুজনকে ভালোবাসি। ভালোবাসিস? বলিস কি? আর লায়লা সবই জানে, অথচ আমাকে কিছুই বলেনি। তার মানে ভাবি তোমাকে আসল সুসংবাদটাই দেয়নি? সুসংবাদ? কিসের সুসংবাদ? তুমি বাবা হতে যাচ্ছ ভাইয়া। সত্যি? হ্যাঁ সত্যি। আমি বাবা হতে চলেছি, আমি বাবা হতে যাচ্ছি। চলো 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 চলো। সব ঠিক আছে মিস্টার রাজা। থ্যাংক ইউ ডক্টর। তবে এখন থেকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে লায়লা। শুনুন মিস্টার রাজা, আপনি মনে রাখবেন লায়লা যেন কোনো রকম টেনশন না করে। জি মনে রাখবো। সো লায়লা, টেক কেয়ার। ইয়েস ডক্টর। চলো আসি ডক্টর। দুই দিন ধরে ব্যবসা নাই ভাই, টাকা কই থেকে দিব ভাই? ব্যবসা নাই এইটা কি আমাকে দোষ? আমাকে চান্দা আমাকে দিবি, কই থেকে দিবি এইটা তোকে ব্যাপার। চান্দা দেব তোমরা দাঁড়াও, আমি আসছি। রাজা শোনো, ওসব ঝামেলা তুমি যেও না। আমি আসছি তো। রাজা রাজা। এই তোমরা এখানে বসে আছো আর ওখানে গুন্ডামি হচ্ছে, দেখছো না কেন? আরে সাহেব, ওইসব দেখার সময় নাই, যার যা কাম তারে তা করতে দেন। যান যান। খাইয়া দাইয়া হালার কাম নাই। আজকের পর থেকে তোমরা কেউ চাঁদা দেবে না। আরে হালাই কয় কি চান্দা দিব না? তাহলে কি চান্দা তুই দিবি? আই বেটা তুই দিবি, আই বেটা তুই দিবি। তুই এলাকার দাদা নাকি? দাদাগিরি করতেছস? I am a police officer, Inspector Raja. তোদের জন্য
তোদের জন্য পুলিশের চেয়ে গুন্ডাদের বেশি ভয় পায়। যা, গ্রেফতার কর ওদের। মাস্তানি করো, চাঁদাবাজি, শালা চল। আয় আয় শালা, শালা চুরি করস, হ্যাঁ? গরিব সেই যা বাসায় কাজ দিয়ে চুরি করস। আয় আয় শালা, আয়। সত্যি করে বল, সত্যি করে বল, তুই চুরি করছস, তুই চুরি করছস। আমি চুরি এই কি হয়েছে বলেন? স্যার, ও আমার বাসায় চুরি করছে। বল শালা, সত্যি করে বল, তুই চুরি করছস। মারবেন না ওকে, বলুন কি হয়েছে? স্যার, ও আমার বাসার চাকর, আমার স্ত্রীর চেন চুরি করছে। বল শালা, স্যারের সামনে সত্যি করে বল। এই, বললাম না মারবেন না। এ ছেলে যে চুরি করেছে, কি প্রমাণ আছে আপনার কাছে? স্যার, ওকে একা বাসায় রেখে আমি আর আমার স্ত্রী সিনেমা দেখতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি আলমারি থেকে চেন গায়েব। তুই চুরি করেছিস? না স্যার, আমি চুরি করিনি। দেখ, সত্যি করে বল, তুই চুরি করেছিস? না স্যার, খোদার কসম খেয়ে বলছি আমি চুরি করিনি। আমি তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুই চুরি করেছিস? না স্যার। মায়ের কসম স্যার, আমি চুরি করেছি, আমাকে মারবেন না স্যার। চেন কোথায় রেখেছিস? ছাদের উপর ফুলের টবের নিচে। শামশের, ওনার সঙ্গে যাও, চেন উদ্ধার করে রিপোর্ট লেখো। যাও। দেখলেন, দেখলেন স্যার, কি কলিকালি না পড়েছে। আমার খেয়ে, আমার পরে, আমারই ঘরে চুরি করে। যান, যান এখান থেকে। কি করে? হ্যাঁ, মারবেন না স্যার। চুপ, চুপ কর। এনে মুখ মুছে নে। কেন তুই চুরি করেছিস? মায়ের খুব অসুখ স্যার, ডাক্তার কইছে অনেক টাকা লাগবো, নইলে মা আমার বাঁচবো না স্যার। 3 বছর ধরে চাকরি করি, কিছু টাকা অগ্রিম চাইছিলাম স্যার, এর জন্য বহুত মারছে স্যার। এই দেখেন স্যার, এই দেখেন লাঠি দিয়ে কেমন করে মারছে। আমি সত্য কইতেছি স্যার, এই দেখেন ডাক্তারের কাগজ, ওষুধ কিনা না দিলে মা আমার বাঁচবো না স্যার, মা আমার বাঁচবো না। আলম, যাও, এই ওষুধগুলো নিয়ে এসে ওর বাড়িতে পৌঁছে দাও। না স্যার, না, আমার মারে কইবেন না। আমি যে লেখছি জানলে মা আমার বাঁচবো না স্যার, মা আমার বাঁচবো না। তোর মা জানবে না, আর আগামীকাল তোর জামিনও হয়ে যাবে। কিন্তু স্যার, আমার চাকরি আমার বাসায় করবি। সিপাহি, ওকে নিয়ে যাও। গরিব হওয়া বহুত বড় পাপ স্যার, বহুত বড় পাপ। আসল পাপই তুই শালা, ওর শাস্তি হওয়া উচিত। ওই মাসুম বাচ্চারা চুরি করতে বাধ্য করেছে, সাজা তো ওর হওয়া উচিত, ওর হওয়া উচিত। স্যার, হেডকোয়ার্টার থেকে আপনার নামে চিঠি। যাও। কি হয়েছে স্যার? বদলির অর্ডার আইসা গেছে বুঝি? হ্যাঁ কদম আলী, হ্যাঁ। স্যার, পুলিশ ডিপার্টমেন্টে আপনার সাবাসী দেওয়া উচিত, কারণ আপনার বদলি অর্ডার একটু দেরি হয়ে গেছে। যেদিন আপনি ওই আজগর চৌধুরীর বাইরে গ্রেফতার করছিলেন, ওই দিনই আপনার বদলি অর্ডার আসা উচিত ছিল। ওই দিনই ওই দর্শিতা মেয়ের মৃত্যু হওয়া উচিত ছিল, কেননা দেশের শান্তি বজায় রাখার জন্য এসব দরকার ছিল। আর যখন শান্তি হবে, তখন উন্নতি হবে আমাদের, উন্নতি হবে এই দেশের।
চলতেছে তা সহ্য করতে হইব। দেখাও না দেখার ভান করতে হইব, শুই নাও না শোনার ভান করতে হইব। কোন রকম আওয়াজ করুন যাইব না, তাইলে জিব্বা কাইটা দেওয়া হইব। না মরদের মতো জীবন কাটাইতেছি আমরা, না মরদের মতো। ছি ছি, লজ্জা হওয়া উচিত। কিন্তু খুব জরুরি, খুব জরুরি এইসব পলিটিশিয়ান, এরা দেশের উন্নতি করতে চায়, আর এই উন্নতির জন্য তদবির জরুরি। তদবিরের জন্য তকদির দরকার। আপনার বদলি দরকার, বদলি হয়ে গেছে। সুতরাং কদম আলী, তোমার আর কোনো কাম নাই। পান খাও, গান গাও, আর মাল কামাও। স্যার, এইখানে আমার সংক্ষিপ্ত ভাষণের সমাপ্তি। কদম আলী, তুই যা বললি সব সত্যি, কিন্তু এবারে শহর ছেড়ে যেতে পারবো, রাতে একটু শান্তি মতো ঘুমাতে পারবো। না। না? হ্যাঁ, এই শহর ছেড়ে আমি কোথাও যাব না। কাল সকালে আমি স্টে অর্ডার নিয়ে আসবো। আমি বিশ্বাস করি আইন আমার সাথে বেইমানি করবে না। কোনো লাভ হইব না স্যার। ডিপার্টমেন্ট এর মধ্যে সাব ইন্সপেক্টর ইকবালের প্রমোশন দিয়া ইন্সপেক্টর বানাই দিছে, এবং ইতিমধ্যে তাকে আপনার জায়গায় বসায় পর্যন্ত দেওয়া হয়েছে। এই রাতের বেলায় সে চার্জ নিয়ে নিয়েছে। এখন কি হবে? হবে আর কি, আসগর চৌধুরীর ভাই মুক্ত হয়ে যাবে। ইন্সপেক্টর ইকবাল হচ্ছে আসগর চৌধুরীর খাস চামচা। তাহলে তাহলে কি করবে সে? মুন্নার ফাইল থেকে দিবার স্টেটমেন্টের কাগজ সে সরিয়ে ফেলবে। আদালতে সে প্রমাণ করে দেবে কোন সাক্ষী প্রমাণ ছাড়াই বিনা দোষে আমি তাকে গ্রেফতার করেছি। সমস্ত দোষ হবে আমার। উফ, ফাইল হাতে পাইলে তো স্টেটমেন্টের কাগজ সরাই ফেলাইব, ওই ফাইল তুই খুঁজেই পাইব না। মানে? স্যার, আমি মাতাল থাকি বুঝলা, এত বড় বেকুব না যে কোন ফাইল কত দামি সেইটা বুঝি না। এই যে দেখেন, এই ফাইল আমি লয়ে এসেছি। থ্যাংক ইউ কদম আলী, থ্যাংক ইউ। এই ফাইল আর স্টেটমেন্টের কাগজটা আমাকে দাও। স্যার, আপনি বড় অফিসার, এসপি, ডিএসপি, কমিশনার, আইজি, সবার সাথে আপনার ওঠা বসা আছে ঠিকই, কিন্তু এই ফাইল আপনার চাইতে আমার কাছে থাকা বেশি নিরাপদ। কদম আলী, স্যার, ফাইল থানায় না পাইয়া ইকবাল সাহেবের মাথা খারাপ হয়ে যাবে। এই ফাইল উদ্ধার করবার জন্য সে পাগলা কুত্তা হয়ে যাবে। সবার আগে ওরা এই ফাইল উদ্ধারের জন্য আপনার বাড়ি তন্ন তন্ন করে সার্চ করব। আমি সামান্য হাবিলদার, আমারে কেউ সন্দেহ করবো না স্যার। কদম আলী, এ রূপে আমি তোমাকে দেখবো এ তো ভাবতেও পারিনি। স্যার, এত বছর ধরে পুলিশ ডিপার্টমেন্টে কাজ করতেছি, আজ প্রথম কোনো কাজ কইরা মনে এত আনন্দ লাগতেছে তা আমি বইলে বুঝাইতে পারব না স্যার। স্যার, আপনারা দেখে জীবনে প্রথম জানলাম একজন মানুষ কত সৎ হইতে পারে, কত কর্তব্যপরায়ণ হইতে পারে, কত আদর্শবাদী হইতে পারে। মন থেকে আপনাকে সম্মান করতে ইচ্ছা করতেছে স্যার। সালাম স্যার।